ঝিনাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের একটি কৃষিপ্রধান জেলা। এই জেলাতে বহু গুণী মানুষের আগমন ঘটে। তাদের মধ্যে অন্যতম মরমী কবি বাউল পাগলা কানাই। প্রিয় বন্ধুগণ, আজ আমরা জানার চেষ্টা করব মরমী কবি বাউল পাগলা কানাইয়ের সংক্ষিপ্ত জীবনী। ঝিনাইদহ শহর হতে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। যে কোনো ছোট যানবাহনের মাধ্যমে আপনারা খুব সহজেই যেতে পারবেন। 8ই মার্চ 1809 খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলা ঝিনাইদহ মহকুমার, যা বর্তমান ঝিনাইদহ জেলার বেরোবাড়ি গ্রামে এক দারিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম পুরন শেখ, মা মোমেনা খাতুন। 2 ভাই ও 1 বোনের মধ্যে কানাই শেখ সবার বড়। ছোট ভাই উজ্জ্বল শেখ, বোন স্বর্ণালী। বাল্যকালেই তার বাবা মৃত্যুবরণ করেন। পিতৃহারা হয়ে কানাই শেখ ভবঘুরে হয়ে যান। জীবনের তাগিদে মা মোমেনা খাতুন কোনো উপায়ান্তর না দেখে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চেউনিয়া ভাটপাড়া গ্রামে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে কিছুকাল অবস্থান করেন। পরবর্তীকালে হরিণাকুণ্ড বলরামপুর ভরম মণ্ডলের বাড়ি কিছুদিন রাখাল হিসেবে কাজ করার পর বোন স্বর্ণালীর শ্বশুরালয়ে বেরোবাড়িতে আশ্রয় গ্রহণ করেন। বোনের বাড়িতে গরু চরানোর কাজ শুরু করেন। গরু চরাতে গিয়া ধুয়ো জারি গান গাইতেন এবং সবাই তার সঙ্গীত মুগ্ধ হয়ে শুনত। এভাবেই তার ধুয়ো জারি গানের হাতেখড়ি হয়। ছোটবেলা থেকেই কানাই দুরন্ত প্রকৃতির পাগলাটে স্বভাবের এবং আধ্যাত্মিক প্রেমে উদ্বুদ্ধ ছিলেন। এই খেয়ালিপনার জন্য শৈশবে স্নেহবশত লোকে তার নামের আগে পাগলা অভিধাটি যুক্ত করে। তখন থেকে পাগলা কানাই হিসেবে পরিচিতি লাভ করে। তিনি নিরক্ষর হলেও তার মেধা এবং স্মৃতি ছিল অত্যন্ত প্রখর। তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিক একের পর এক গান রচনা করতে পারতেন। তার মন কোথাও স্থির ছিল না। বোনের বাড়ি কিছুকাল থাকার পরে তিনি চলে যান মাগুরা জেলার আঠারখাদার জমিদার চক্রবর্তী পরিবারে বেরোবাড়ির নীলকুঠিতে। 2 টাকা বেতনে সেই খালিসির চাকরি শুরু করেন। সেখানেও তিনি বেশি দিন থাকতে পারেননি। গানের টানে চাকরি ছেড়ে রাস্তায় বের হয়ে যান এবং দেশের বিভিন্ন প্রান্তে যেমন যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, বগুড়া প্রভৃতি স্থানে আধ্যাত্মিক পূর্ণ গান গেয়ে বেড়াতেন। তার গানে ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর অনুরাগ প্রকাশ পায়। এ পর্যন্ত পাগলা কানাই রচিত গানের মধ্যে মাত্র 3 শতাধিক সংগৃহীত হয়েছে। মোহাম্মদ মনসুর উদ্দিন, ডক্টর মাজহারুল ইসলাম, আবু তালিব, আমিনউদ্দিন শাহ, দুর্গা শাহ লাহোরী, উপেন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ মনীষীগণ পাগলা কানাইয়ের গানের সংরক্ষণ ও গবেষণা করেছেন। অবশেষে মহান কবি বাউল পাগলা কানাই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে 12ই জুলাই 1889 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।